হ্যালো এভরিওয়ান, আগের দিনের পার্ট 2 নিয়ে আজকে চলে এসেছি। বিকেল অবধি তো তোমাদের সাথে আগের দিনই শেয়ার করেছি যে আমি ব্যালকনিতে বসে আছি আর নিজের মতো নিজে একটু টাইম এনজয় করছি। এরপরে সন্ধেবেলা আমি আর সৈকত রেডি হয়ে গেছি, পাকুমকেও তুলে পাকুমের খাবার খাইয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ছি একটু সাইট সিইং করতে। তো চলো, আমরা তো এক্সপ্লোর করতে যাচ্ছি নিউ দীঘা, সাথে তোমরাও চলো। আর হোটেল থেকে বেরিয়ে এসেছি, এটা হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট ভিউটা, হোটেল নীল সমুদ্র। আর যে জায়গাটা তোমাদেরকে একদম আমাদের ব্যালকনি থেকে নিচটা দেখাই, সেটা হচ্ছে এই রাস্তাটা একদম পুরো মার্কেটের মধ্যে। এইখানে চারিদিকে বিভিন্ন খাবার হোটেল আছে যে জায়গাটায় আমরা আছি। তো আমরা হাঁটতে হাঁটতে যে জায়গাটা আর কি সি বিচে যাওয়ার রাস্তা, ওই রাস্তাটাতে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মার্কেটের মধ্যে দিয়ে। সি বিচের একদম ধারেই এখানে তো বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছেই, যেরকম এখানে ওয়াও মোমো আছে। তো সৈকত আমাকে বলেছিল যে ওয়াও মোমো থেকে তোকে খাওয়াবো, কিন্তু ওখানে অনেক ওয়েটিং টাইম দেখাচ্ছে ওদের। তো সেই কারণে আমরা ওখান থেকে চলে এসেছি বিগ কিচেন বলে, এখানে আর একটা রেস্টুরেন্ট আছে সেখানে। তো আমরা ওখানে অর্ডার দিয়েছি। দিয়েই সামনে দেখো এই গাড়িগুলোতে বাচ্চাদেরকে চড়ানো হচ্ছে। তো সৈকত আর আমার দুজনেরই খুব ইচ্ছে ছিল যে পাকুম চড়ুক, কিন্তু একটা ভয় ছিল যে পাকুম যদি ভয় পায়। তো সেই কারণে আমরা যে ছেলেটি গাড়িটা চালাচ্ছিল, অপারেট করছিল, তাকে বলেছিলাম যে একটু আস্তে আস্তে চালানোর জন্য, যাতে ও ভয় না পায়। কিন্তু গাড়িতে ওঠানোর পরে আমরা দেখলাম যে ওর তো ভয় ছেড়েই দাও দূরের কথা, ও প্রচণ্ড এনজয় করছে। আর ওর এনজয়মেন্ট দেখে ছেলেটাও খুব ফাস্ট গাড়িটাকে চালাচ্ছিল। তো সেই ভিডিওটা না করলে হয় বলো? ঘুরবে গাড়িতে এনজয় করার পরে যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা রেস্টুরেন্টটায় চলে এসেছি। করেছিলাম 2 পিস বিগ সাইজের ফ্রাইড চিকেন। তো সেটা খেয়ে দিয়ে আমরা বাইরে বেরিয়েছি। সি বিচের ধারে অনেক দোকান আছে এবং তার সাথে বেশ কিছু কিছু জায়গায় গেম জোনও আছে। তো আমি সৈকতকে বললাম যে চলো এই গেমটা, মানে বেলুন ফাটানোর গেমটা, চলো তুমি আর আমি খেলি। তো পাকুমও কিন্তু এটা দেখে খুব এনজয় করছিল, যেহেতু বেলুন, ও দেখে কিন্তু বেশ মজা পাচ্ছিল। ওরে জিও কি হলো না এটা? ওটা ওটা হয়েছে, নাও না নাও না। নিউ দীঘা যেহেতু আমার আর সৈকত দুজনেরই ফার্স্ট টাইম, তাই নিউ দীঘা সি বিচে ঘুরতে, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে ভীষণ ভালোই লাগছিল আমাদের, বেশ এনজয় করছিলাম আমরা। তো গেম টেম খেলে আমরা চলে এসেছি একটু সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে অন্ধকারে যে তোমার ঢেউগুলো একদম পাড়ে এসে আছড়ে পড়ছে,
এবং তার যে গর্জন, তার যে আওয়াজ, মানে অভূতপূর্ব অভূতপূর্ব। মানে এই সি বিচের ধারেই মনে হয় যে বসেই যেন সারা দিন রাতটাই কেটে যাবে, এত ভালো লাগে। আর তার সাথে হাওয়া। তো আমাদের মতো বহু মানুষ এখানে বসে আছেন, বহু মানুষ এখানে বসে সময় কাটাচ্ছেন, সমুদ্রটাকে এনজয় করছেন। তো আমি, সৈকত আর পাকুমও বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম। থাকার পরে আমরা আস্তে আস্তে উঠে সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর সমুদ্রটাকে এনজয় করছিলাম। আমরা যখন সকালবেলায় সি বিচে এসেছিলাম তখন হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়ে দেখেছিলাম খুব সুন্দর সাজানো একটা পার্ক আছে। সেটার নাম হচ্ছে ঢেউসাগর। সেটা এন্ট্রি ফি 20 টাকা করে পার হেড। তো এটার ভেতরটা বিশাল বড় আর নানান ধরনের গেমস আছে, তারপরে দোলনা আছে, অনেক কিছু আছে। তো আমরা মন করেই ছিলাম যে সন্ধেবেলায় সি বিচটা একটু ঘুরে আমরা এই পার্কটাতে আসবো, দেখবো যে ভেতরে কি কি আছে। আসলে নিউ দীঘা, তো নিউ দীঘাতে বেশ অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি বেশ নতুন করে খুব সুন্দর করে সাজানো। তো আমরা পার্কটাতে ঢুকে পড়েছি। পার্কটাতে ঢুকেই তোমার এরকম সামনে রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে। পার্কটা যেহেতু অনেকটা বড় আর তখন প্রায় রাত্রির বাজে 8:30 মতো, তো সেই কারণে যে খুব ভিড় ছিল সেটা নয়, একটু ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু মানুষ লোকজন বেশ ছিল। এই যে এই জায়গাটা দেখো, বাচ্চাদের এখানে বেশ ওই দোলনাগুলো আছে যেগুলো হচ্ছে ফ্রি, মানে তোমার ওই ঢেউ কুচকুচ গাড়ি, তারপরে তোমার নর্মাল দোলনা এগুলো। আর এই সাইডে যে জায়গাটা, এই জায়গাটাতে তোমার নানান ধরনের যেগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস টাইপের সেই রকম আছে। তো সেইগুলো আর কি চড়ার জন্য মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু একটু ফাঁকাই দেখলাম আমি, খুব বেশি ভিড় নেই। আর আরও এগিয়ে এলে সামনেটা এরকম বিশাল বড় একটা জায়গা যেখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, গান চলছে, ডিজে টাইপের গান চলছে, বেশ সুন্দর পরিবেশ, বেশ সুন্দর আমেজ। তো আমরা ওখানে একটা রেস্টুরেন্টে বসে গেছিলাম একটু কফি খাবো বলে, আর তার সাথে ফ্রাইড মোমো। তো পাকুমেরও তো বেশ আনন্দ, বেশ মজা, এগুলো খাচ্ছে, সব বেশ এনজয় করছে। এখন বাজে রাত্রি 9:45। ঢেউসাগর থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। ঢেউসাগরে টুকটাক অনেক কিছু খাওয়া হয়েছে, যেরকম ফ্রাইড মোমো খাওয়া হয়েছে, তারপরে এগ চিকেন রোল খাওয়া হয়েছে, কফি খাওয়া হয়েছে। তো সেই কারণে হোটেলে এসে আর কোনো ডিনার অর্ডার করিনি, কারণ পেট পুরো ভার ছিল। কিন্তু আমি যেহেতু মোমো লাভার, ওখান থেকে আমি স্টিম মোমো প্যাক করে নিয়ে এসেছিলাম। তো এখন হোটেলে পাকুমকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বাজে রাত্রির 2:30। আমি আর সৈকত এই মোমোটাকে নিয়ে বসেছি। সৈকত তো একদমই খাবে না, বাট আমার ক্ষেত্রে মোমো ছাড়াটা মানে একটা ভীষণ টাফ ব্যাপার। তো আমি এখন মোমো খাচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।